নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। চরাদি দরবার শরীফে আয়োজিত 24, 25, 26 ফাল্গুন মোতাবেক 9, 10, 11 মার্চ রোজ রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3 দিনব্যাপী বাৎসরিক আজিমুশান মাহফিলের দ্বিতীয় দিনে উপস্থিত আছেন মাহফিলের প্রধান ওয়াইজ, প্রধান শিক্ষক, ওয়ারিসে আম্বিয়া, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব হযরত মাওলানা ইউনুস আলী হাওলাদার সাহেব, সম্মানিত প্রিন্সিপাল আমতলী ফাজিল মাদ্রাসা। আরো উপস্থিত আছেন দিগার উলামা ইকরাম, মুরব্বে নিজাম, যুবক ভাইরা, আমার পিতৃ সমতুল্য, আমার চাচারা এবং আত্মীয় স্বজন, এলাকাবাসী, মাইকের আওয়াজ শুনতেছেন সর্বসাধারণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মহিলা সমাজ, আবারও সকলের প্রতি আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজানে আজকে 9 রোজা মুখে নিয়ে আমরা ইফতারির আগ মুহূর্তে আমরা মাহফিলে নায়েবে রাসূলের সামনে আমরা কোরআন হাদিসের জরুরি ইলম শিক্ষার আলোচনায় যোগদান করার সুযোগ পেয়েছি। সকলেই আমরা জবানি শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে 3 ভাগ করেছেন। কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, মাঝখানের 10 দিন হচ্ছে মাগফিরাতের, শেষের 10 দিন হচ্ছে নাজাতের। সুবহানাল্লাহ। অন্যান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে, বান্দা বান্দীদের উপরে, তার সৃষ্টি মাখলুকাতের উপরে রহমত নাজিল করেন, কিন্তু মাহে রমজানের প্রথম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অন্যান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন, কিন্তু মাহে রমজানের মাঝখানের 10 দিনে বেশিরভাগ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এবং অন্যান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, কিন্তু হাদিসের ঘোষণা মাহে রমজানের শেষ 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সেই রহমতের 10 দিনের আজকে 9 দিন আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা কে কতটুকু রহমত পেলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন, ভালো জানেন। তবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন জানাই, নিবেদন জানাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে তার খাস রহমত নাজিল করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, বরকতময় মাস মাহে রমজান, যেই মাসের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে জগৎবাসীদের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআনে মানুষের জন্য কি করা হয়েছে? হেদায়েত বর্ণনা করা হয়েছে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। মানুষের ভালো মন্দ, মানুষের পাপ পুণ্য, মানুষের নেকি বদি, মানুষ কোন পথে চললে নাজাত পাবে, কোন পথে চললে তার দুর্ভোগ হবে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি করেছেন? জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের ভিতরে যে ব্যক্তি এই রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? রোজা রাখে। আরবি 12টা মাসের ভিতরে 1 মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের রোজা রাখা ফরজ। রমজান মাসের রোজা রাখা কি ফরজ? রমজান মাস বাদে 11 মাসের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন বলেন? কয়দিন বলেন? সবাই একটু জবাব দিবেন। 5 দিন। রোজার ঈদের দিন রোজা রাখা হারাম, কোরবানির ঈদের দিন রোজা রাখা হারাম, কোরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখা কি হারাম। এই মোট কয়দিন? 5 দিন। 5 দিন বাদে 11 মাসের ভিতরে যত রোজা আপনি রাখবেন ইচ্ছা করে, নফল রাখলে সওয়াব আছে, না রাখলে কি নাই, কোনো গুনাহ নাই। কিন্তু রমজান মাসের রোজা এইটা হচ্ছে ফরজ। এই ফরজ রোজা যদি কেউ ইচ্ছা করে তরক করে, কাজা কাফারা আদায় না করে যদি মারা যায়, আল্লাহ যদি কাউকে মাফ না করেন, একটা রোজার জন্য যদি কাউকে পাকড়াও করেন, কমপক্ষে 9 লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
মুহতারাম হাজিরিন, অথচ আমরা অনেক মানুষ আছি হেলায় খেলায় কি করি, আপনার এই রোজা ছেড়ে দেই। কি কথা বুঝতে পারছেন? শরীরে কোনো ওজর নাই, অথচ আমরা অনেকে কি করি না, রোজা রাখি না। কিন্তু এখন বুঝতেছি না, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে বোঝা যাবে এইটার ঘাটতি কতটুকু। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যে ব্যক্তি রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? রোজা। ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে যদি কেউ তোমাদের ভিতরে অসুস্থ হয়ে যায় অথবা যদি কেউ তোমাদের ভিতরে মুসাফিরি হালতে থাকে, তার জন্য অনুমতি আছে, তার জন্য অবকাশ আছে, তার জন্য সুযোগ আছে, সে পরবর্তীতে রোজাগুলা রাখতে পারবে, তার কোনো গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। তাহলে এই আয়াত প্রমাণ করে দুই শ্রেণীর লোক রমজান মাসের রোজা ছাড়তে পারবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক হলো অসুস্থ, আর এক হচ্ছে মুসাফির। অসুস্থ আর কি? মুসাফির। আর অন্যান্য জায়গায় আসছে যে শিশু যারা, তাদের উপরে রোজা কি না, আপনার ফরজ না। অর্থাৎ নাবালেগ যারা, নাবালেগের উপরে রোজা ফরজ না। রোজা ফরজ হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত। কয়টা? তিনটা জিনিস শর্ত। মুসলমান হওয়া শর্ত, আর হচ্ছে আপনার কি বালেগ হওয়া শর্ত, এবং আকলবান হওয়া শর্ত। কি হওয়া শর্ত? আকলবান, বিবেকবান হওয়া শর্ত। অতএব পাগল যারা, তাদের উপরে রোজা কিনা ফরজ না। কাজী রমজান মাসে যদি আপনার হোটেল খোলা থাকে, চায়ের দোকান খোলা থাকে, অনেক জায়গায় দেখা যায় যে আপনার ঢাকার শহরে, বিভিন্ন শহরে আপনার পর্দার কাপড় টানাইয়া এরপরে বেরোজগারদেরকে কি করা হয়? খাওয়ানো হয়, জামাইয়া ধরে খাওয়ানো হয়, নাউজুবিল্লাহ। কিন্তু খাওয়ানো হয় যদি একটা সাইনবোর্ড এরকম যদি লাগানো যায় যে বিশেষ আপনার দৃষ্টি আকর্ষণ, শুধু রমজান মাসের জন্য আমাদের এই হোটেলে রোগীদের জন্য, মুসাফিরদের জন্য, পাগলদের জন্য, অমুসলমানদের জন্য, শিশুদের জন্য, এই 5 শ্রেণীর লোকের জন্য দিনের বেলায় খাওয়ার কি আছে? ব্যবস্থা আছে। তাহলে দোকানদার যিনি, তিনি হবেন, তিনি গুনাহগার হবেন না। কি হবেন না? গুনাহগার হবেন না। কিন্তু যদি এইটা যদি না থাকে, ঢালাও ভাবে যদি সবার জন্যই যদি কি থাকে, আপনার খোলা থাকে, তাহলে আপনার বেরোজগার যারা, যারা খাবে, ওই কাজে যারা সহযোগিতা করবে, তারাও কি আপনার সমান অপরাধে কি হবে? অপরাধী হবে। বুঝতে পারছেন? কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দিছিলাম যে মাহে রমজানে যারা হোটেল, চায়ের দোকান, রেস্টুরেন্ট যারা খোলা রাখতে চান, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কি করবেন, অন্তত একটা সাইনবোর্ড লাগানোর চেষ্টা করবেন যে আপনার আমাদের এই হোটেলে, আমাদের এই রেস্টুরেন্টে, আমাদের এই দোকানে রোগীদের জন্য রমজান মাসে খাওয়ার ব্যবস্থা আছে, মুসাফিরদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, পাগলদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, অমুসলমানদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, শিশুদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে। কি কথা বুঝতে পারছেন? কিন্তু আবার অনেকে আমরা কি করি, বাড়াবাড়িও করি, যে অনেকে মনে করি যে রমজান মাসে দিনের বেলায় হোটেলে আগুন জ্বালানো, চুলায় আগুন জ্বালানো, এটা শক্ত হারাম, এটা সব জায়গায় নিষেধ করা হয়। তাহলে আল্লাহর আইনের কি হয়? আপনার খেলাফ হয়। কারণ এই 5 শ্রেণীর লোক যদি খাইতে চায়, তাহলে তাদের রান্না বান্নার দরকার আছে না নাই? আছে। অতএব কারণে কি করতে হবে? আপনার বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও কি আপনার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমলের তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, রমজান মাস এত বরকতের মাস, এত ফজিলতের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে একটা নফল আমল করে, খাসলাতিম মিনাল খায়র হাদিসে আসে, একটা যদি নফল আমল যদি করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহু, আল্লাহর নবী বলেন সে যেন অন্য মাসে 70টা কি কর, আপনার একটা ফরজ আমল করলো। কি আমল করলো? একটা ফরজ আমল করলো। এই মাসে একটা নফল আমল করা অন্য মাসে একটা ফরজ আমলের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, আর যে ব্যক্তি মাহে রমজানে একটা ফরজ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে তাকে 70টা ফরজ আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমি গতকালকে সামান্য একটু লাইভে আলোচনা শুনছিলাম হুজুরের। হুজুরও বলেছেন যে আপনার রমজান মাসে 1 টাকা দান করা, অন্য মাসে 70 টাকা দান করা। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলা, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বলা। রমজান মাসে একবার কোনো মুসলমানকে সালাম দেওয়া, অন্য মাসে 70 বার কোনো মুসলমানকে সালাম দেওয়া। রমজান মাসে আপনার এই যে একটা মাহফিলে যোগদান করা, অন্য মাসে 70টা মাহফিলে যোগদান করা সমান সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যে কারণে অনেক কষ্ট হয়েছে আসতে। এরপরে মনে করেন অর্থাৎ আসছি সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ কে কি মনে করে জানি না, কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায়। যেহেতু রমজান মাসে মাহফিল পড়ছে, হুজুরও বলছেন যে যেহেতু রমজান মাসে সওয়াব বেশি, অতএব ডেটও কি করি নাই, চেঞ্জ করি নাই। যেভাবে ই অনুসারে পড়ছে ডেট অনুসারে, ওই ডেট অনুসারে কি করছি, আপনার মাহফিলকে রাখছি। বলি আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতে পারছেন? হুজুর বলছেন যে আপনার সকালে 9টা থেকে 12টা পর্যন্ত কি হবে, আপনার তালিম হবে। 12টার পরে 2টা পর্যন্ত 2 ঘন্টা বিরতি। এরপরে 2টার পর থেকে আসরের নামাজ পর্যন্ত কি আপনার বয়ান। এরপরে আসরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত বয়ান। ইফতারির পরে আপনার কি মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট, হয়তো বা খাওয়া দাওয়া। এরপরে আপনার কি তারাবি নামাজ, এশার নামাজ। এরপরে কি আপনার রেস্ট, ভোর রাত্রে উঠে সেহরি খাওয়া। সেহরি খাইয়া আবার ফজরের নামাজ পড়ে রেস্ট নেবেন, একদম মনে করেন আপনার কি 9টা পর্যন্ত। কি কথা বুঝতে পারছেন? তাহলে বেশি চাপ হইলো বলেন? বেশি কি হয় নাই? চাপ হয় নাই। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা পারবে না এমন কোন বিধান আমি বান্দার উপরে চাপাইয়ে দেই নাই। তা আমাদের হুজুরও, আমরা যারা হুজুরের ছাত্র, আপনারা যারা ছাত্র, আপনাদের উপরে কি করেন নাই, আপনার কঠোরতা আরোপ করেন নাই। কি কথা বুঝতে পারছেন? কিন্তু সওয়াবের আশায় যারা আসছেন তারা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যেহেতু রমজান মাস, হুজুর তো অনেক বেশি আলোচনা করেন, আমি রোজার উপরে একটু কি করি আপনার কথা বলি। আল্লাহর নবী বর্ণনা করেন, কুল্লু আমাল ইবনে আদমা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াব নিচে 10 গুণ, উপরে 700 গুণ বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। নিচে 10, উপরে কত? 700। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের নেক আমলের সওয়াব বাড়াইয়ে দেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এই অংশটাকে হাদিসে কুদসি বলা হয়। কি বলা হয়? হাদিসে কুদসি। যেই হাদিসে আল্লাহ বলছেন কথা উল্লেখ থাকে, ওই হাদিসটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ বলতেছেন ইল্লা সাওম, তবে রোজা বাদে। কি বাদে বলেন না? কি বাদে? রোজা বাদে। রোজা বাদ দিলে মনে করেন অর্থাৎ 40 প্রকার মাসালার ভিতরে 1 প্রকার মাসলা কি? রোজা। রোজা বাদ দেন, থাকে কত? 39 প্রকার। এলেম বলেন, আকাইদ বলেন, তহরাত বলেন, নামাজ বলেন, জাকাত বলেন, হজ বলেন, এইভাবে আপনার পিতামাতার খেদমত বলেন, আত্মীয় স্বজনের হক বলেন, দান খয়রাত বলেন, মানব সেবা বলেন, সৃষ্টি সেবা বলেন, যত আমলের সওয়াব সব আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে কি করবেন? দেবেন। 10 গুণ থেকে কত? 700 গুণ। নিয়াত ইখলাস যার যত বেশি হবে, আল্লাহ তাকে আরো বেশি বাড়াই দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা সাওম, তবে রোজা বাদে। কি বাদে? রোজা বাদে। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা একমাত্র আমার জন্য বান্দা রাখে, আর আমি আমার নিজের হাতে বান্দাকে রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস করলেন? তার মানে নামাজ কি আমরা আল্লাহর জন্য পড়ি না? হজ কি আমরা আল্লাহর জন্য করি না? যাকাত কি আমরা আল্লাহর জন্য দেই না? কোরআন তেলাওয়াত কি আমরা আল্লাহর জন্য করি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে নিজের জন্য খাস করলেন কেন? অন্যান্য আমল বন্দেগীতে লৌকিকতা আসতে পারে, ইখলাস কম থাকতে পারে, রিয়া আইসা যাইতে পারে। কি বলেন? কথা ঠিক কিনা? যদি নামাজ পড়ি লোকে ভালো বলবে, যদি নামাজ না পড়ি লোকে মন্দ বলবে, এরকম চিন্তা ভাবনা সমাজে আছে না নাই? যে কারণে আপনি তাকাইয়া দেখেন, ঈদের নামাজে যতজন মুসল্লি হয়, জুমার নামাজে কিন্তু ততজন হয় না। জুমার নামাজে যতজন মুসল্লি হয়, ওয়াক্তিয়া নামাজে কিন্তু ততজন হয় না। রমজান মাসে যতজন মুসল্লি হয়, বাকি 11 মাসে কিন্তু ততজন হয় না। কথা ঠিক কিনা? ওই রমজান মাস, এই মাসটাই যদি একটু নামাজ রোজা না করি, সমাজের মানুষ কি বলবে? ফজরের নামাজের সময় সেহেরি খাইয়া একটু যদি ঢিল দেই, সামান্য একটু যদি ঢিল দেই, মনে করেন 2 মিনিট বা 3 মিনিট যদি একটু ঢিল দেই, তাহলে বাসা থেকে আইসা মসজিদে জামাত পাওয়া কষ্ট। কারণ একদম ছাদের উপরে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে? ছাদের উপরে। বুঝতে পারছেন? মসজিদ প্রায় 4টা 5টা ফ্লোর, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, এরপরে ছাদ। ছাদের উপরে যাওয়া লাগে, কারণ লোক এত বেশি, লোক এত বেশি। কিন্তু এই রমজান যাওয়ার পরে, এরপরেই মনে করেন পরের দিন, পরের মাসে আপনার ফজরের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কি বলেন? ফরজ নামাজ কি, ফজরের নামাজ কি মাফ হয়ে গেছে? বলেন, মাফ তো হয় নাই। কি কথা বুঝতে পারছেন? তার মানে রমজান মাস, এই মাসেও যদি নামাজ না পড়ি, সমাজের মানুষ কি বলবে? দান খয়রাতে রিয়া আসতে পারে। এইরকম মনে করেন আপনার কি দেখা গেছে যে আপনার হজ জাকাতে রিয়া আসতে পারে। যদি করি লোকে ভালো বলবে, যদি না করি লোকে মন্দ বলবে। কিন্তু রোজার ভিতরে রিয়া আসার সুযোগটা কি আপনার নাই বলা চলে, নাই বলা চলে। আপনি জানেন আমি রোজাদার, আমি জানি আপনি রোজাদার, কিন্তু আসলে আপনি আমি রোজাদার কিনা জানেন কে? বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আপনি আমি যদি গোপনে যদি পেট ভরে যদি খাবার খাই,
কারো মনে করেন জানার সুযোগ আছে? আমার হুজুর আছেন এখানে, হুজুরও কি বলতে পারবেন যে আমি বাসা থেকে খাইয়ে আসছি না খাইয়ে আসছি? কারো বলার কি আপনার সুযোগ নেই। জানেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য একজন রোজাদার প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও, প্রচন্ড পিপাসা থাকা সত্ত্বেও সে কি করে না? আপনার খানা পিনা করে না। কারণ কেউ না দেখুক আল্লাহ তো দেখেন, কেউ না জানুক আল্লাহ তো জানেন, কেউ না বুঝুক আল্লাহ তো বোঝেন, কেউ না শুনুক আল্লাহ তো শোনেন। এই ভয়টা একজন রোজাদারের ভিতরে বেশি থাকে, যে কারণে রোজাদার কি করে না? কিছু খায় না, কিছু পানাহার করে না। কি কথা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য বান্দা রাখে, আর আমি আমার নিজের হাতে বান্দাকে রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য তার খাহেসাতকে, তার প্রবৃত্তিকে, তার নফসকে কি করে? দমন করে, কন্ট্রোল করে, এবং পানাহারকে সে পরিহার করে। একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা কাকে বলে শরীয়তের আইনে? ইসলামী শরীয়তের আইনে রোজা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়াতের সাথে যাবতীয় পানাহার, যাবতীয় পাপাচার, যাবতীয় যৌনাচার, এইগুলা থেকে বিরত থাকার নাম ইসলামী শরীয়তের পরিভাষায় রোজা। কি কথা বুঝতে পারছেন? নিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু পান করা যাবে না, গুনার কাজ করা যাবে না, স্ত্রীর আমল করা যাবে না। এটার নাম শরীয়তের আইনে কি? আপনার রোজা। কি কথা বুঝতে পারছেন? এরপরে নবীজি বলেন লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হচ্ছে ইফতারির সময়। একটা খুশি কখন? ইফতারির সময়। যখন সারাদিন একজন মানুষ রোজা রাখে, এরপরে যখন ইফতারির 5 মিনিট 10 মিনিট আগে ইফতার সাজাইয়া কি করে? বসে, তখন তার মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো লাগাটাকে এত পছন্দ করেন যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করেন, ও ফেরেশতারা আমার বান্দা বান্দীরা কি করতেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনি তো সব কিছু জানেন, তারপর আমাদের কাছে জানতে চাইছেন। আল্লাহ আপনার বান্দারা তো খাবার সামনে নিয়ে বসে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা খায় না কেন? তাদের পেটে কি ক্ষুধা নাই? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দা বান্দীদের পেটে ক্ষুধা আছে, তারপরও খায় না। কেন খায় না? আল্লাহ আপনার ভয়ে খায় না, আপনার হুকুম হয় নাই, আপনার আদেশ হয় নাই, আপনার পক্ষ থেকে মুয়াজ্জিন আজান দেয় নাই। এই আজানের অপেক্ষায়, আপনার ভয়ে, আপনার সন্তুষ্টির জন্য আপনার বান্দা বান্দীরা ক্ষুধা থাকা সত্ত্বেও খাচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা বান্দীরা ক্ষুধা থাকা সত্ত্বেও খাবার সামনে নিয়ে বসে আছে, আমার ভয়ে খাচ্ছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, রোজাদারের জন্য ইফতারির সময় একটা খুশি, কিন্তু বেরোজগার যারা, তারা কিন্তু এই খুশিটা পায় না। তাদের মনের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে, তাদের মনের ভিতরে একটা চোর চোর ভাব হয় যে হায় হায় আমি তো রোজা রাখি নাই, কিন্তু তারপরে আমি রোজাদারদের সাথে ইফতারিতে বসে গেলাম, আমার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে। কি কথা বুঝতে পারছেন? এইটা আপনার এই যে ইফতারির ব্যাখ্যা দুইটা আসছে, একটা হলো দৈনিক ইফতারি, আরেকটা হচ্ছে আপনার 30 দিন বা 29 দিন রোজা রাখার পরে পহেলা শাওয়াল যখন ঈদের চাঁদ দেখা যায়, তখন আমরা দিনের বেলায় কি পাই? খানা পিনার অনুমতি পাই। এইটাও একটা খুশি। কি কথা বুঝতে পারছেন কিনা? ঈদের চাঁদ দেখার পরে সকালবেলা আমরা গোসল করিয়া, উত্তম কাপড় আমাদের সাধ্যের ভিতরে পরিধান করিয়া, খুশবু মাইখা, এরপরে আপনার একটু মিষ্টান্ন কিছু খাইয়া, এরপরে আমরা ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে কি করি? ঈদগাহে আসি, ঈদগাহে যাই। কি বলেন? কথা ঠিক কিনা? এইটাও একটা খুশি। দুইটা ব্যাখ্যা। কি কথা বুঝতে পারছেন? আপনার ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হচ্ছে ইফতারির সময়। এই ইফতারির ব্যাখ্যা দুইটা, দৈনিক ইফতারি অথবা 30 দিন পরে যে আপনার ইফতারি, রোজার ঈদের দিন দিনের বেলায় খাওয়া। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর নবী বলেন আরেকটা খুশি হচ্ছে আল্লাহর সাথে রোজাদারেরা সাক্ষাৎ করবে, সেই সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। আমরা বলি না যে খোদা তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর। সেই আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন রোজাদার বান্দা বান্দীদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেছেন জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো দরজা আছে, অনেকগুলো প্রবেশ পথ আছে। একটা প্রবেশ পথের নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রাইয়ান। আল্লাহর নবী বর্ণনা করেন রোজাদার যারা, তারাই এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। যখন রোজাদারদের প্রবেশ শেষ, এই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে। কি করা হবে? ক্লোজ মানে বন্ধ করে দেওয়া হবে। কি কথা বুঝতে পারছেন? আর কেহ এই রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে যাইতে পারবে না।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠতেছেন, এক ধাপ পাড়া দিলেন বললেন আমিন, আরেক ধাপ পাড়া দিলেন বললেন আমিন, আরেক ধাপে পাড়া দিলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন তো বলা হয় দোয়ার শেষে, আমরা তো কোনো দোয়া শুনলাম না, আপনি তো আমিন বললেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম যিনি আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অসংখ্য অগণিত ফেরেশতা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, সঠিক সীমা সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ ফেরেশতা আছে, কি পরিমাণ বাহিনী আছে, একমাত্র তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই অসংখ্য অগণিত ফেরেশতাদের ভিতরে প্রধান ফেরেশতা নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান পাইল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক। নবী বলতেছেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। চিন্তা করেন তো, এই দোয়াটা কি কবুল হওয়ার সম্ভাবনা 10%, 20%, 90% না 100%? 100%-এর উপরেও যদি থাকে সেই পার্সেন্ট না, কি বলেন? দোয়া করতেছেন জিবরাইল ফেরেশতা, আমিন বলতেছেন সাইয়্যিদুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলতেছেন? আমিন বলতেছেন। আরেকটা দোয়া করছেন, যে ব্যক্তি পিতামাতাকে জীবিত পাইলো অথচ পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই মানুষটা ধ্বংস হয়ে যাক, এই মানুষটা হালাক হয়ে যাক। নবী বলতেছেন আমিন, আল্লাহ আপনি এই দোয়া কবুল করে নেন। চিন্তা করছেন, অনেক মানুষ আমরা আছি বাবা মার সাথে, এখনো যেভাবে আপনার কোরআন কিতাবে আপনার বলা আছে খেদমতের ব্যাপারে, এর 1000 ভাগের 1 ভাগও আমরা কি করি না, আপনার করি না। কি কথা বুঝতে পারছেন? বাবাকে যদি সম্মান করেন তাহলে 100% চাচাদেরকেও সম্মান করতে হয়। অনেক মানুষ আছে দেখা গেছে বাপেরে ভালো পায় কিন্তু চাচাগো লাডি লইয়া লড়াই, আছে না নাই এরকম? কি কথা বুঝতে পারছেন? অথচ মনে করেন কি আপনার বাবার ভাই চাচা। কি কথা বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ তাআলা কিছু বিষয় ব্যালেন্স করে দিয়েছেন। ভুল ত্রুটি মানুষের হবে দুনিয়াতে চলতে গেলে, বাবা ভুল করবে, বাবার ভুলের বিচার সন্তান করতে পারবে না। স্বামী ভুল করবে, স্বামীর ভুলের বিচার স্ত্রী করতে পারবে না। বড় ভাই ভুল করবে, বড় ভাইয়ের ভুলের বিচার ছোট ভাই করতে পারবে না। উস্তাদ ভুল করবে, উস্তাদের ভুলের বিচার ছাত্র করতে পারবে না। কি বলেন, কথা ঠিক কিনা? বিচার প্রার্থী হইতে পারবে, কি হইতে পারবে? বিচার প্রার্থী হইতে পারবে। কিন্তু আমাদের সমাজে কি আপনার, আমরা অনেক সময় দেখা গেছে কি আপনার নিজের হাতেই কি করি, আইন তুললে নেই। এগুলো সব তো হারাম কবিরা গুনাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আপনার দোয়া করেছেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আপনি কবুল করেন। যে ব্যক্তি পিতামাতাকে জীবিত পাইল অথচ পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। পিতামাতা মারা যাওয়ার পরেও কিন্তু তাদের কিছু হক হুকুক বাকি থাকে। পিতামাতার জন্য দোয়া করা, কয়জনে আমরা একটু বুকে হাত দিয়ে বলতে পারি যে এই রমজান মাসে আমি একবার আমার বাবার কবরের কাছে গেছিলাম, আমার বাবার কবরের কাছে যাই আমি একটু হাত তুলছিলাম? যদি বলি যে একটু হাত জাগান, কয়জনে জাগাইতে পারবেন বলেন? খুব কম লোক আছেন কিনা? অথচ বাবা মার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, বাবা মার মাধ্যমে আমি দুনিয়ার আলো দেখার সুযোগ পাইছি। কি বলেন, কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এই আদেশ করেছেন এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এরপরেই বলেছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার উপরে দয়া করো। কি কথা বুঝতে পারছেন? অনেক বর্ণনা কি আপনার আয়াতের ভিতরে কি আপনার আছে। তো মুহতারাম হাজিরিন, এই কারণে আমরা কি করি, বাবা মার জন্য একটু দোয়া করি, বাবা মার জন্য একটু দান খয়রাত করি। বাবা মা বাইসে থাকলে তো আমাদের সাথে খাইতেন, অতএব সেই বাবা মা তো আজকে নাই, তাদের খানার টাকাটা একটু মনে করেন মাহফিলে একটু কি করি, দান করার চেষ্টা করি। এরকম একটু নিয়াত করা যায় না বলেন? যে এই যে হুজুরের এখানে মাহফিল হইতেছে, এই যে রোজাদারদের ইফতারির আয়োজন হইতেছে, ইফতারির ব্যাপারে বলতে গেলে তো সময়, আপনার ইফতারির আগ মুহূর্তে তো আপনার সময়ও কম, তারপরও খুব তাড়াতাড়ি যতটুকু আপনার বলা যায়, নবীজি বলছেন যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে, সুবহানাল্লাহ, এবং ওই তার গুনাহ খাতা মাফ করে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, সুবহানাল্লাহ। তার মানে অন্যান্য আমল থেকে আপনার কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে, অন্যান্য আমল বন্দেগীতেও কি থাকতে হবে, আপনার ঠিক থাকতে হবে। এখন সাহাবারা পাল্টা প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম। আল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অনেকের এইরকম অ্যাবিলিটি নাই, এইরকম তৌফিক নাই যে কোনো একজন রোজাদারকে আমরা তৃপ্তি সহকারে আহার করাবো, এইরকম তো আমাদের অনেকেরই কি নাই, তৌফিক নাই। নবী বলতেছেন এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি তার কোনো রোজাদার ভাইকে একটু শরবত দিয়া অথবা একটু খেজুর দিয়া অথবা একটু দুধ দিয়া কি করবে, ইফতার করাবে, সুবহানাল্লাহ।
তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমান সওয়াব দিবেন, তার গুনাহ খাতা মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরপরে নবীজি বলেন, ওমান আশবাআ সাইমান, যদি কেহ কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে পেট ভরে যদি খাবার খাওয়ায়। আমি এই আলোচনাটা গত সপ্তাহে জুমায় যখন করছিলাম তখন একটু ব্যাখ্যা করছিলাম যে আপনার কত টাকা লাগে একটা লোকের পেট ভরে খানা খাওয়াইতে, বলেন কয় টাকা লাগে? সর্বোচ্চ 500 টাকা খাইবেন আপনি, 2 প্লেট বিরিয়ানি খাইবেন, এর বেশি কি খাওয়া সম্ভব বলেন? 500 টাকা খরচ করিয়া যদি কোনো একজন রোজাদারকে পেট ভরে তৃপ্তি সহকারে যদি খাবার খাওয়ানো যায়, আল্লাহর নবী বর্ণনা করেন, সাকাহুল্লাহু মিন হাউজি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউস থেকে এমন এক গ্লাস পানি পান করাবেন, যেই পানি গ্লাস পান করার কারণে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছরের সমান দিনে তার আর পিপাসা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানে একটা দিন কত বড়? 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছরের সমান দিনে তার আর পিপাসা লাগবে না। যদি কেহ কোন রোজাদারকে ইখলাসের সাথে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কি করে পেট ভরিয়া যদি খাবার খাওয়ায়। তো মুহতারাম হাজিরিন, এখানে মোটামুটি মনে করেন আপনার কয়েকশো লোকের আপনার কি হইতেছে, আপনার ইফতারির আয়োজন হইতেছে নাকি? কোন বলি আলহামদুলিল্লাহ। আমিও আর কি, অর্থাৎ আজকে তো অ্যারেঞ্জ হয়তোবা হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকালকে ইফতারির জন্য আমি হুজুর 500 টাকা দেব। আপনার আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আপনারা কি করেন, সাধ্যের ভিতরে চেষ্টা করেন কি করার, আপনার দান খয়রাত করার। এবং এই যে মাহফিলের আমাদের আপনার একটা স্থায়ীভাবে আপনার মাহফিলের স্থায়ী সাজানোর জন্য গত মাহফিলে আলোচনা হয়েছিল যে আপনার 5% জায়গা কেনা দরকার। কত শতাংশ? 5%। 5% জায়গার দাম আপনার 60,000 টাকা করে, 3 লাখ টাকা। কয় লাখ টাকা? 3 লাখ টাকা। তো আপনার এই কাজে যার যেমন তৌফিক আছে, ধনী ধনীর পর্যায়ে, গরিব গরিবের পর্যায়ে আপনারা কি করতে পারেন, নিয়াত করতে পারেন। তা আমি ইনশাল্লাহ 1% জমির দায়িত্ব নিছি, আমি 60 নাম জোগাড় করব, এক এক নামে 10,000 টাকা করে, এই 1,000 টাকা করে, তাহলে 60 নামে কত হয়? 60,000 টাকা। তা আমি আমার নিজের পরিবার পরিজনের ভিতর থেকে 10 নাম আমি দিছি, আমার বাবার নামে, আমার মায়ের নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে, আমার নানার নামে, আমার নানির নামে, আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার 2 সন্তানের নামে, এই মোট 10 জনের নামে 10,000 টাকা আমি হুজুরের কাছে আজকে দেব। বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরও যাদের তৌফিক আছে, সাধ্য আছে, আপনারাও দেওয়ার চেষ্টা করেন। আমার আব্বার সাথে আলাপ হয়েছে, আমার আব্বা বলছে 1,000 টাকা দেবে এক নামে। আমার ফুপুর সাথে আলাপ হয়েছে, ফুপু বলছে যে এক নামে 1,000 টাকা দেবে। এইরকম আমার আপনার ওই যে মানে অর্থাৎ শ্বশুর বাড়িতে আপনার 2 জনের সাথে 13% মানে বুঝ হয়েছে রমজানের দলিল থেকে। আপনার এইরকম আপনার চেষ্টা চলতেছে। তো আপনারাও আপনাদের অবস্থান থেকে এই যে মনে করেন এক নামে 1,000 টাকা, এটা কি বেশি কঠিন বলেন? এটা কিন্তু বেশি কঠিন না। হুজুর জানাইলেন যে 13% জমির একটা গুছ হয়েছে, যে আপনার এই মাহফিল যাতে হয়, এটা যাতে কায়েম থাকে, এই কারণে আপনার এই রোজার ভিতরেই আপনার আল্লাহর রহমতে আপনার দলিল হবে। বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ওই দিন আসার আগে আমার দেওয়া মাল থেকে আমার পথে খরচ করো, যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না। যেই দিন কি চলবে না? কোনো বেচা বিক্রি চলবে না। কি এক মানুষ আর এক মানুষের কোনো উপকারে আসবে না। কি কথা বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? আমি দেখছি আপনার আলেম ওলামা যারা, তারা একটু দান খয়রাত কম করে। ওই যে অনেকে এই জন্য বলে যে আপনার হুজুর যারা, হুজুরেরা শুধু নেওয়ার বেলায় আছে, দেওয়ার বেলায় কম। কথা বুঝতে পারছেন? এই দোষটা ঘুষানোর জন্য আমি অনেক সময় নিজেও আপনার দান করার চেষ্টা করি, এবং আমার সহকর্মী যারা আছে, আমার ক্লাসমেট বন্ধু যারা আছে, তাদেরকেও আমি জানাইছি যে আপনারাও কি করেন, কিছু আপনার শরীক থাকার কি করেন, আপনার চেষ্টা করেন। কি কথা বুঝতে পারছেন? মান জাদ্দা ফাওয়া জাদা, যে চায় সে পায়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলতে চায় অবশ্যই আমি তাদেরকে আমার পথে চালাই। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, অতএব কারণে আমি আপনাদেরকে আহ্বান করব, আমি অনুরোধ করব বিনয়ের সাথে, যার যেমন তৌফিক আছে, ধনী ধনীর পর্যায়ে, গরিব গরিবের পর্যায়ে, আল্লাহর দ্বীন জারি কায়েমের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কিরামদের তরিকায় জানে মালে সাহায্য সহযোগিতা করব। রাজি আছি কিনা কি বলেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। আখিরাতের নাজাতের জন্য কয়টা কাজ বলতে পারেন একটু? কে জবাব দেবেন একটু দেন? আখিরাতের নাজাতের জন্য কয়টা কাজ? 3টা কাজ। কয়টা কাজ বলেন না? কয়টা কাজ?
এক নম্বর হচ্ছে আখিরাতের এলেম শিক্ষা করা। আখিরাতের এলেম গোড়ার দিকে 3, আকাইদ, তাসাউফ, ফিকহ। আমলের রূপরেখায় 4, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এক এক ভাগে 10 প্রকার করে, 4 10 কত? 40 প্রকার মাসালা শিক্ষা করা, আমল করা, এটা 1 নম্বর কাজ। শিক্ষাটা কি একা একা হবে না একজন উস্তাদ লাগবে? হুজুর ব্যাখ্যা করলেন, আপনার তাফসীর করলেন, আসরের নামাজের আগ পর্যন্ত আমাদেরকে বুঝাইলেন যে হযরত মুসা পয়গম্বর তিনিও একজন উস্তাদের সোহবতে গেছেন। কি কথা বুঝতে পারছেন কিনা? খিজির আলাইহিস সালামের কাছে গেছেন। শিক্ষার জন্য 2টা বিষয় জরুরি, একটা তালিম আর একটা কি? সোহবত। একটা তালিম আর একটা কি? আপনার সোহবত। কি কথা বুঝতে পারছেন? তো মুহতারাম হাজিরিন, এই জন্য একজন উস্তাদ গ্রহণ করতে হবে। নবী রাসূলেরা হইলেন 1 নম্বর উস্তাদ। নবী রাসূলেরা কি 1 নম্বর উস্তাদ? সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের ভিতরে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না। লা উম্মাতা বাদা উম্মতি, আমার উম্মতের পরে কোনো উম্মতও আসবে না। লা কিতাবা বাদা কিতাবি, আমার কিতাবের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবও আসবে না। থাকবে কি? কোরআন। থাকবে কি? কোরআন। আর থাকবো আমরা উম্মতে মুহাম্মাদি, থাকবেন আমাদের নবী। তাহলে ব্যবস্থা হবে কি? নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হক্কানি আলেম যারা, তারা হবেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তারা হবেন কি? নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। সর্বপ্রথম ওয়ারিসে আম্বিয়া, নাইবে নবী, নাইবে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ নাইবে রাসূল হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি কিয়ামতের আগে আসবেন। মাঝখানে এই নাইবে রাসূলের সিলসিলা কি থাকবে? চালু থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এইটা কিন্তু পৈতৃক সম্পত্তি না। কি কথা বুঝতে পারছেন কিনা? এই যে নাইবে রাসূলের যে আপনার একটা পদ, এটা কিন্তু পৈতৃক সম্পত্তি না যে বাপদাদার ওয়ারিস সূত্রে কি আপনার পাইয়া আইছি আমরাই কি করব, এরকম না। বরং যার যোগ্যতা, যার এলেম, আমল, আখলাক, শর্ত, শরায়েত যার ভিতরে থাকবে, তিনিই কি আপনার এই কাজের কি আপনার দায়িত্ব ভার কি আপনার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর তেনার উপাধি হবে নাইবে নবী, নাইবে রাসূল। তাহলে আপনাকে আমাকে 2 নম্বর কাজ হচ্ছে এই পূর্ণাঙ্গ দিন শিক্ষার জন্য একজন ওয়ারিসে আম্বিয়া পর্যায়ে, নাইবে রাসূল পর্যায়ের একজন আলেম আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আর 3 নম্বর কাজ হচ্ছে এই পূর্ণাঙ্গ দিনের শিক্ষা জারি কায়েমের জন্য, প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের তরিকায় জানে মালে চেষ্টা, সাধনা, সংগ্রাম, জিহাদ করতে হবে। কি বলেন? কথা ঠিক কিনা? তাই আমরা এই 3টা কাজ করতে রাজি আছি কিনা? কি বলেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কততে সাথে তো মুহতারাম হাজিরিন, সর্বশেষ বলতে চাই, আল্লাহর নবী বর্ণনা করেছেন, তোমাদের ভিতরে যে ব্যক্তি এই রমজান মাস পাইল, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে যেন কোনো রকম পাপাচার না করে, সে যেন কোনো রকম গুনার কাজ না করে, সে যেন কোনো রকম অন্যায় কাজ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ গায়ে পড়িয়া, উঠতে পড়িয়া তোমার সাথে ঝগড়া করতে আসে, তোমার সাথে তর্ক বিতর্ক করতে আসে, ফালিয়াকুল, তুমি জানাইয়া দাও, ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, ভাই আমি আপনার সাথে ঝগড়া করতে রাজি না। কত সুন্দর শিক্ষা ইসলাম আপনাকে আমাকে দিয়েছে। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে সমাজে এত আপনার মনে করেন মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এগুলা কোনো কিছু আপনার থাকে? বলেন, থাকে না। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো অথচ অন্যায় কাজ করে পরিহার করতে পারলো না, তার এই রোজা রাখার ভিতরে আল্লাহর কিছু যায় আসে না। তার এই রোজা রাখার ভিতরে আল্লাহর কিছু যায় আসে না। অতএব রোজা আপনাকে আমাকে আপনার কি করতে হবে? আপনার রোজা আপনাকে আমাকে ফিরাবে অন্যায় কাজ থেকে। আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেভাবে বিপদ থেকে বাঁচা যায়, রোজা দিয়ে এইরকম জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, রোজা দিয়ে এইরকম বিপদ আপদ থেকে বাঁচা যাবে। রোজার মাধ্যমে গুনার কাছ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কিতাবে আসছে যে রোজার পরিপূর্ণ ফজিলাত আপনি আমি যদি পাইতে চাই, তাহলে 6টা জিনিসের প্রতি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। কয়টা বলেন? কয়টা বলেন? আমরা তো রোজা রাখতেছি মাসকে মাস, বছরকে বছর, অনেক বছর পর্যন্ত রোজা রাখতেছি, কিন্তু আমরা এই বিষয়গুলো খেয়াল করি না। 1 নম্বর চোখের হেফাজত। 1 নম্বর কি বলেন? চোখের হেফাজত। চোখ দিয়া কোনো খারাপ জিনিস দেখা যাবে না, বেশি ব্যাখ্যা করলাম না। 2 নম্বর কানের হেফাজত। কান দিয়া কোনো খারাপ কথা, অন্যায় কথা, গান বাজনা, অবৈধ প্রেমালাপ, এগুলা শোনা যাবে না। 3 নম্বর হচ্ছে জবানের হেফাজত। জবান দিয়া কোন রকম খারাপ কথা, কটু কথা,
বেফাস কথা, এইগুলা কি আপনার বলা যাবে না। 4 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, হাত দিয়া কোনো খারাপ জিনিস ধরা যাবে না, পাও দিয়া খারাপ পথে চলা যাবে না। 5 নম্বর হালাল রিজিকের দ্বারা খানা পিনা করতে হবে। কোন রিজিকের দ্বারা বলেন? হালাল রিজিকের দ্বারা। কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হাদিসে আসছে অন্যান্য ফরজ আমলের পরে হালাল রিজিক কামাই করা এইটাও ফরজ আমল, ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি আরেক হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন গুজিয়া বিল হারাম, ওই গোশতটা জান্নাতে যাবে না যেই গোশতটা হারামের দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে, হারামের দ্বারা লালিত পালিত হয়েছে, ওই গোশতটা জান্নাতে যাবে না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, এইরকম দুর্নীতি করা হারাম, মালে ভেজাল দেওয়া হারাম, ওজনে কম দেওয়া হারাম, অখাঁটি জিনিসকে খাঁটি বলে বিক্রি করা হারাম, এইরকম যত রকম অন্যায় আপনার কি আছে, দুর্নীতি আছে, এই পথগুলা কি আপনার হারাম। এই হারাম পথে উপার্জন করে আপনি আমি যদি দেহের খোরাক দেই তাহলে দেহের উপরে জুলুম করা হয়। কি করা হয় বলেন? জুলুম করা। এই জন্য 5 নম্বর একজন রোজাদার হিসেবে খেয়াল করবেন, হালাল রিজিকের দ্বারা সাহারি ইফতার করবেন, এই খানা পিনা করবেন। হালাল রিজিকের দ্বারা কি করবেন? খানা পিনা করবেন। আর 6 নম্বরে বলা হয়েছে সাহারি এবং ইফতারে পরিমাণ মতো ভোজন করা, না বেশি না কম, না বেশি না কম। বেশি করলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে, আবার কম খাইলে আপনার কি শরীর দুর্বল হয়ে যাওয়ার কি আপনার আশঙ্কা আছে। কথা বুঝতে পারছেন? অতএব কারণে মুহতারাম হাজিরিন, যারা মাইকের আওয়াজে শুনতেছেন, যে যেখান থেকে শুনতেছেন, আমরা সবাই যদি মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত যদি পাইতে চাই তাহলে আপনাকে আমাকে এই 6টা জিনিস কি করতে হবে? খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই 6টা জিনিস খেয়াল করে চলার তৌফিক দান করেন, বলি আমিন। সর্বশেষ আমি বলবো এই কথা যে রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করলেন আপনার আমার উপরে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা নফসকে কন্ট্রোল করতে পারো। অর্থাৎ মর্ম হচ্ছে আত্মশুদ্ধির বাস্তব ট্রেনিং হচ্ছে এই মাহে রমজান। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধির বাস্তব ট্রেনিং কি আপনার এই রমজান মাস। রমজান মাস হচ্ছে ট্রেনিং, বাকি 11 মাস এই ট্রেনিং কি করতে হবে? আপনাকে আমাকে কাজে লাগাইতে হবে। রাজি আছি কিনা কি বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই আত্মশুদ্ধির মাসে, সিয়াম সাধনার মাসে অঙ্গীকার করার তৌফিক দান করেন যে যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেন আমরা পূর্ণাঙ্গ দিন শিখব, আমল করব, জারি কায়েমের চেষ্টা করব, শিক্ষার জন্য শিক্ষক গ্রহণ করব, বিশেষ করে কামেল নাকেস পার্থক্য করার চেষ্টা করব, এবং আমরা কোন রকম পক্ষপাতিত্ব করব না। কি করব না বলেন? কি বলেন? বলেন। পক্ষপাতিত্ব করবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হও। যদিও এই ন্যায়টা তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার পিতামাতার বিরুদ্ধে হয়, তোমার ছেলে সন্তানের বিরুদ্ধে হয়, তারপরও ন্যায় বাদ দিয়া পার্সিয়ালিটি করো না, পক্ষপাতিত্ব অবলম্বন করো না। কি কথা বুঝতে পারছেন? এমন আমরা কি অনেক সময় কি আপনার পক্ষপাতিত্বে চলে যাই। কথা বুঝতে পারছেন? তো মুহতারাম হাজিরিন, সঠিককে সঠিক জানা, ব্যাঠিককে ব্যাঠিক জানা, এটা কি ঈমানের একটা অংশ। কি কথা বুঝতে পারছেন? যার যেটা ভালো গুণ আছে এটা স্বীকার করতে হবে। জ্ঞানীরা বলছেন সত্য বলতে না পারো অন্তত মিথ্যা বলিও না, উপকার করতে না পারো অন্তত কারো ক্ষতি করিও না। কি কথা বুঝতে পারছেন? দুদল মাদ্রাসায় ইউনুস মাওলানার সবচাইতে বড় বেশি সুনাম ছিল। কি বলেন? ছিল কিনা? যারা আছেন দুদল থেকে অনেক লোকজন আসছেন। আমার দাদার ঘরে, দাদার কাছারিতে আপনার এই ইউনুস হুজুর কি করছে? আপনার লজিন রয়েছে। আমরা ছোটবেলা থেকে যাইয়া কি করছি? হুজুরের কাছে পড়ছি। আপনার অনেক সময় দেখা গেছে যে হুজুর ক্লাসে গেছেন, আপনার ওই যে বই একটা আপনার কি করছেন, আপনার যেই বইটা পড়াবেন ওইটা আপনার ওই যে কেতকুলির তলে লইয়া, আজকে তোমাদের পড়ার বিষয় কোনটা? এইটা। ওই বিষয়টা তিনি আপনার কি আপনার মুখস্থই আমাদেরকে বুঝেই আইছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আবার অনেক উস্তাদ আছে এইরকম, বোঝার জন্য বলছি, যে আপনার ওই যে কিতাব খুললা পড়তে যাইয়া মনে করেন 3বার 4বার আপনার ধাক্কা খাইছে। এই কথা বুঝতে পারছেন? এইরকম উস্তাদও কি আপনার আসিল আমাদের। তো মুহতারাম হাজিরিন, জি শেষ। অতএব কারণে আমি বিনয়ের সাথে বলবো, ভাই পক্ষপাতিত্ব অবলম্বন না করি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হককে হক জানি, না হককে না হক জানি, এবং পূর্ণাঙ্গ দিন শিখে আমল করি, জারি কায়েমের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে সালাম পাঠ করি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাসরে রাসূল দো জাহান
কান্দিয়া হইবেন পেরেশান, বলবেন হে পরওয়ারদিগার মাফ করেন উম্মত আমার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন, ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। আপনি একটু কষ্ট করে কাতারে বসেন, কাতারে বসার পরে মোনাজাত করবেন। সবাই কষ্ট করে কাতারে বসেন।